শেষমেশ তাহলে ছোট্ট বাচ্চা তার মায়ের কাছে ফিরতে চলেছে, মা আর সন্তানের মিল হতে চলেছে বন্ধুরা। সেরকমই তো কিছু আজকের ভিডিওতে শুনতে পেলাম, তাই না? কিন্তু আসল ঘটনা কি সেটা তোমাদের জানতে ইচ্ছা করছে না? প্রত্যেকের মনেই একটা কৌতূহল সৃষ্টি হয়েছে যে তাহলে কি সত্যি কিষাণুর ভবিষ্যৎটা ওই হাসনাবাদে অন্ধকারের দিকে নামতে চলেছে? কিষাণুর ভবিষ্যৎ কি সত্যি অন্ধকারের দিকে তলিয়ে যেতে চলেছে বন্ধুরা? সমস্তটা তোমাদের সামনে ক্লিয়ার করে বলবো। তো হ্যালো গাইজ বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো ভিডিও করতে অনেকটা লেট হলো, তবুও তোমাদের সামনে এই ভিডিওটা আমি দিচ্ছি। বিষয়টা হচ্ছে, আজকে একটা মায়ের টাইটেল দেখলাম যে বন্যেরা বনে মানায় আর শিশুরা কোথায়? মায়ের কোলে। প্রথমেই একটা আমি প্রশ্ন করতে চাই এই বাচ্চার মা তথা এই বাচ্চার মাকে যারা সাপোর্ট করছে তাদেরকে, যে মায়ের কোল তো অনেক দূর কি বাত, বাচ্চারা মায়ের কোলে মানায় এই কথাটা কে বলছে সেটা একবার ভেবে দেখা উচিত। যে যেই মানুষটা তার ভিডিও টাইটেলে আজকে লিখেছে বাচ্চারা তার মায়ের কোলে মানায়, সেই মানুষটাই কিন্তু তার বাচ্চাকে, যখন সেই বাচ্চা তার মাতৃদুগ্ধ পান করতো, সেই মাতৃদুগ্ধকে ছাড়িয়ে দিয়ে সে অন্য কারোর টানে, অন্য কারোর ভালোবাসায়, অন্য কারোর মোহে, অন্য কোনো সম্পর্কের জোরে সে সেখান থেকে বেরিয়ে চলে এসেছিল, তখন সেই দিন সেই সময় তার কেন মনে হয়নি যে আমার এই কোলটা শুধুমাত্র আমার সন্তানের জন্য, আমার এই সময়টা শুধুমাত্র আমার সন্তানকে নিয়ে ভাবার কথা, এই সময় আমার কোনো পরকীয়া করা সম্পর্কের বিষয়কে গুরুত্ব দেওয়াটা উচিত নয়? সেই সময় কেন এই মায়ের এই কথাটা মনে হয়নি বন্ধুরা? যারা আজকে এই বাচ্চা এবং মায়ের মিলের জন্য এত এত খুশি পাচ্ছ, যারা বলছো আজকের মতো তোমরা কোনোদিনও খুশি হওনি, তারা একটা কথা কখনো ভেবে দেখেছো যে হ্যাঁ হয়তো আইনতভাবে বা যেরকম ভাবে আজকে বাচ্চার মা তার ভিডিওতে বললো, হলেও হতে পারে যে বাচ্চা তার মায়ের কাছেই থাকতে চলেছে, কিন্তু এই জায়গায় বাচ্চার মা কিন্তু সারা জীবন হেরে যাবে, কোনোদিনও সন্দীপদার কাছে জিততে পারবে না। সেটা কোন জায়গা জানো তো? বাচ্চার মনের যে জায়গা, সেই মনের জায়গায় কিন্তু পুরো জায়গাটা জুড়ে, পুরো ছবিটা জুড়ে, পুরো পিকচার জুড়ে কিন্তু বাচ্চার বাবা এবং ঠাকুমা দাদু, মায়ের কোনো অস্তিত্বই নেই সেই বাচ্চার জীবনে, বাচ্চার মনে। হ্যাঁ, বলতেই পারো যে বাচ্চা তো আবারও তার মায়ের কাছে এলে আবারও কিন্তু মায়ের মতো ভালোবাসা, মায়ের কাছে এসে ভালোবাসা পেলে তার মনে কিন্তু তার মাও চলে আসবে। কিন্তু প্রশ্ন হচ্ছে এইখানেই, যেই মা তার 2.5 বছরের সন্তানকে রেখে নিজের মাতৃদুগ্ধ পান করবার পরিবর্তে নিজের কোলটাকে নিজের সন্তানের জন্য বেছে না নিয়ে সে অন্য এক পরপুরুষের হাত ধরে আসতে বাধ্য হয়েছিল, সেই মা কি তার সন্তানকে কোন রকম ভাবে রাখবে বা কোন শিক্ষায় মানুষ করবে, সেটা হয়তো আমরা পরবর্তীকালে দেখতে পাবো, জানতে পারবো। আজকে যেই মাটা এত ছোটাছুটি করছে, এত কাকুতি মিনুতি আত্মনাদ, এত দৌড়ি, এত তোমার জেরক্স করছে, এই মানুষের সাথে দেখা করছে, ওই মানুষের সাথে দেখা করছে, এই যে এত তার হয়রানি, ঠিক কি কারণের জন্য বন্ধুরা? 9 মাস আগে সে যখন এসেছিল, হতেই পারে তার সাথে তার শ্বশুর বাড়ির কোনো রকম ভাবে মিল হচ্ছিল না, সে বেরিয়ে চলে আসতে চাইছিল, বা যদি তার কথা ধরে নিই তাহলে এটা আমরা মেনে নিতেই পারি যে তার উপর হয়তো সন্দীপ দাদের পরিবার অত্যাচার করেছিল। তাহলে সেই জায়গায় সেই মা তার নিজের জন্ম দেওয়া সন্তানকে সেই পরিবারে কি করে ফেলে রেখে চলে এলো, যেই পরিবারে কিনা নিজে অত্যাচারিত, নিজে সেই পরিবারে নানান রকম খারাপ পরিস্থিতির সম্মুখীন হয়েছিল, তাহলে সেই পরিবারে নিজের জন্ম দেওয়া সন্তানকে সে কোন হিসেবে ফেলে রেখে চলে এলো বন্ধুরা? কারণ কি, সে যেটা ঘটিয়েছিল স্ব ইচ্ছায় এবং নিজস্ব প্ল্যানে বন্ধুরা, সেখান থেকে দাঁড়িয়ে সে এই বাচ্চাকে নেওয়ার কথা কোনোদিনও পর্যন্ত ভাবিনি। সে আগের যেই সমস্ত তাদের আইনি পরামর্শদাতারা ছিল তাদের বারবার বলেছে যে আমি আমার সন্তানকে চাই না, আমি শুধু চাই মিউচুয়াল ডিভোর্স। কিন্তু হঠাৎ করে এই স্ট্রাইক দেওয়ার পর এমন একটা দিকে এই মোড়টা ঘুরে গেল, যখন থেকে তার মনে হলো যে না, আমার বাচ্চাকে নেওয়ার প্রয়োজন আছে, আমাকে বাচ্চা নিতে হবে। এবার এর পিছনে নিশ্চয়ই তো কোনো কারণ আছে, নাহলে এত বাচ্চা 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 কেন করছে? এইবার তোমরা ভেবে দেখো, যেই মায়ের প্রথম দিকে ইচ্ছা ছিল না, বেরিয়ে আসার পর বিগত 4 মাস 4 মাস যে চলে গেছে, সেই 4 মাসেও তার একবারও মনে হয়নি যে আমার সন্তানকে আমার কাছে নিয়ে আসার প্রয়োজন আছে। সেই মায়ের হঠাৎ করে আজ 2 মাস হলে মনে পড়েছে যে সন্তানকে আমার কাছে নিয়ে আসার প্রয়োজন আছে। তাহলে সেই মায়ের তো নিশ্চয়ই সন্তানকে নিয়ে আসার পেছনে কোনো রকম না কোনো রকম স্বার্থ কাজ করছে, যেই কারণেই সন্তানকে নিয়ে আসার জন্য তার আজ এত তাড়া লেগেছে। সেই দিন 9 মাস আগে যদি
সন্দীপ দাও নিজের বাবার কর্তব্য পালন না করে সে যদি মনে করতো যে মা তো তোকে জন্ম দিয়েছে, তাহলে সে যদি তোকে এইরকম মাঝ রাস্তায় ছেড়ে চলে যেতে পারে, নিজের মাতৃদুগ্ধ পান করবার পরিবর্তে অন্য কোনো পরপুরুষের হাত ধরে চলে যেতে পারে, তাহলে হ্যাঁ, এই যে পরপুরুষের হাত ধরে চলে যেতে পারে, এটা অনেকেই আমাকে কমেন্টস করতে পারো যে ও তো কারো হাত ধরে যায়নি, ও তো বেরিয়ে গেছে, ওর মা বাবা এসে নিয়ে গেছে। না, কমিউনিটি পোস্টেও নিজেই লিখেছে যে আমি একটা শক্ত হাত পেয়েছিলাম, যেই হাতটা আমি আজ থেকে যদি 5 বছর আগে পেতাম, তাহলে 5 বছর আগেই কিন্তু আমি বেরিয়ে আসতে পারতাম। সেই কারণে আমি কথাটা বলছি। তো সেখান থেকে দাঁড়িয়ে সন্দীপদাও যদি এটা ভাবতো যে মা যেহেতু জন্ম দিয়ে ছেড়ে চলে গেছে, আমিও এই ফালতু উটকো ঝামেলাটাকে কেন আমার মাথার উপর রাখবো, আমি আমার নতুন করে জীবনটাকে তৈরি করব, বাবা মা এবং নতুন লাইফ পার্টনার খুঁজবো এবং তাকে নিয়ে সুন্দর একটা জীবন তৈরি করব। সেখানে দাঁড়িয়ে আজকে যেই সন্তানটাকে নিয়ে এই যে এত টানা হিজড়া, সেই সন্তানটা আজকের ডেটে দাঁড়িয়ে ঠিক কোথায় থাকতো বন্ধুরা? কোথায় থাকতো? সে কোনো না কোনো তলানিতে এতদিনে চলে যেত। তাহলে সেই মা শুধুমাত্র কি ভালোবাসার টানে তাকে নিয়ে আসতে চলেছে? না বন্ধুরা, তার স্বার্থইতে আছে, যথেষ্ট স্বার্থ আছে, যেই কারণে সে তার সন্তানকে নিজের কাছে নিয়ে আসার জন্য এতটা মরিয়া হয়ে উঠেছে বন্ধুরা। আজকে মনে পড়ছে না যে বোনেরা বনে মানায় আর শিশুরা মাতৃ করে? সেই দিন মনে হয়নি যে ওই শিশু তো আমার মাতৃকোল তো অনেক দূর কি বাত, কোল সে হয়তো অনুভব করতেই সেই বয়সে হয়তো বুঝিনি, সে সেটা বুঝেছিল কি যে আমি আমার মায়ের মাতৃদুগ্ধ পান করে আমি বেঁচে আছি, সারাদিনের মধ্যে হলেও আমাকে একবার ছেড়ে দুবার সেই মাতৃদুগ্ধ পান করতেই হবে, কারণ এটা একটা বাচ্চার নিয়মের মধ্যে পড়ে, তাই না? সেখান থেকে দাঁড়িয়ে সেই মা কতটা কঠোর, কতটা নির্মম হৃদয় হলে তার এইরকম কাজ করতে পারে বন্ধুরা? একবার জাস্ট তোমরা ভেবে দেখো। এরপর আসছি বাচ্চার মায়ের আজকের ভিডিওর কথা সম্পর্কে বন্ধুরা। আমার কোথাও না কোথাও ডাউট লাগলো যে কাল অবধি আমরা যেই সমস্ত কথা বাচ্চার মায়ের ভিডিও থেকে জানতে পারছিলাম যে কিছুদিনের মধ্যেই বাচ্চা আর আমার মিল হতে চলেছে, বাচ্চার জন্য জামা কেনা হয়ে গেল, বাচ্চার জন্য একটা চার্জার পাখা কেনা হয়ে গেল, তো আমরা ভেবেছিলাম কোথাও না কোথাও তা সে হয়তো কিছু না কিছু জমা করেছে বা কোথাও না কোথাও কিছু একটা না কিছু করছে। এবং এটাও আমি তোমাদের সামনে ক্লিয়ার করে বলেছিলাম যে সে এমন কিছু করতে পারে না যার জন্য সে জোরজার মুলুকতার করে গিয়ে সন্দীপদার কাছ থেকে সন্তানকে নিয়ে আসতে পারে। কখনোই এরম কিছু করতে পারে না। যা কিছু করতে হবে তাকে কিন্তু আইনকে মান্যতা দিয়ে করতে হবে, এবং সেখান থেকে দাঁড়িয়ে আইনকে মান্যতা দিয়ে যদি কিছু করতে হয় তাহলে তাকে কোনো রকম না কোনো রকম কোনো ফাইল ওখানে কিন্তু জমা দিতে হবে, কোর্টে গিয়ে সাবমিট করতে হবে, এবং সেইখান থেকে কোনো না কোনো চিঠি বা বলো যাই বলো সমন বলো এই সন্দীপদার কাছে কিন্তু আসবে, এবং সেখানে এসে সেই বিষয় দুটোকে নিয়ে যা কথোপকথন, যাকে বলে বাংলা কথা একদম লড়াই হবে, তারপর গিয়ে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে। মহামান্য বিচারপতি সিদ্ধান্ত নেবেন যে বাচ্চাটা ঠিক কার কাছে থাকবে, বাবার কাছে না মায়ের কাছে। কিন্তু এটুকুনি তো আমরা জানি যে বাচ্চার যে বয়স থাকে, এখন শুনছি 7 বছর হয়ে গেছে বা 5 বছর যাই হোক, ততদিন অবধি কিন্তু বাচ্চার মা যত যাই করুক না করুক বাচ্চা কিন্তু মায় পাবে, এরকম একটা নিয়ম আছে বন্ধুরা। কিন্তু ওই যে বললাম সারা জীবন কিন্তু বাচ্চার মা সন্দীপদার কাছে একটা জায়গায় হেরে রয়ে যাবে, সেটা হচ্ছে সন্তানের মনে যে বাবার প্রতি ভালোবাসাটা জন্মে গেছে, সেই জায়গাটা কখনো হয়তো এই বাচ্চার মা তার মনে কখনো হয়তো সেই ভালোবাসার জায়গাটা তৈরি করতে পারবে না। কারণ মা যেটা করেছে সে এই বয়সে যতটা না বুঝছে, বড় হলে কিন্তু আরো রিয়েলাইজ করবে, যখন 5টা মানুষ তাকে কথা শোনাবে যে জানিস তোর মা তোকে এই বয়সে ফেলে রেখে এই সমস্ত নছল্লাগিরিগুলো করেছে। আর এই যে বাচ্চার মা যার সাথে সম্পর্ক স্থাপন করে ছোট্ট সন্তানকে ফেলে রেখে চলে এসেছিল, তার সাথে কি কখনো সম্পর্ক শেষ করবে? করবে না। আমৃত্যু কাল অবধি হয়তো তার সাথে সম্পর্ক চালিয়ে যাবে। তাহলে এই বাচ্চা যতটা বড় হবে, আস্তে 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 তার নলেজ হবে, সেই বিষয়গুলো যখন জানতে পারবে, তখন সে ছিটকে ওই বাড়ি থেকে কিন্তু বেরিয়ে চলে যাবে নিজের বাবার বাড়ি। আর একটা বয়স আসবে যেই বয়সে গিয়ে কিন্তু বাচ্চার নিজের বলা কথাকে মহামান্য আদালত বা মহামান্য বিচারপতি তা সেই বাচ্চার কথাটাকে প্রায় গুরুত্ব দিতে কিন্তু তারা বাধ্য হবে। কারণ একটা এজ আছে, যেই এজে কিন্তু তখন আর সেই বাচ্চা থাকে না, বড় হয়ে গেলে তার কথাটাকে কিন্তু গুরুত্ব দেওয়া হয়। তখন কিন্তু এই বাচ্চাকে তখন কোনো কোর্ট কাছারি আইন আদালত মায়ের কাছে রাখতে হবে, এই বিষয় কিন্তু আটকে রাখতে পারবে না। কারণ তখন বাচ্চা যথেষ্ট বড় হয়ে যাবে, এবং তখন সেই সন্দীপদার ভালোবাসার টানে কিন্তু নিজে থেকেই চলে আসবে। তখন তুই কোন হিসেবে, কোন জোরে, বাচ্চার মা তোকে বলছি, কোন জোরে তুই তোর বাচ্চাকে নিজের কাছে রাখবি বলতো? কোন জোরে রাখবি? এরপর আসছি আরো একটা কথায়। বাচ্চার মা আজকে বললো সে একটা কোনো কিছু পিটিশন জমা দিল কোর্টে, আজকে হাইকোর্টে জমা দিল। আচ্ছা, আমি এখানে বুঝতে পারলাম না
হাইকোর্টে জমা দিল একটা কোনো পিটিশন, আর সঙ্গে সঙ্গে রেজাল্ট পেয়ে গেল যে হ্যাঁ কিছুদিনের মধ্যে সন্তান আমার কাছে আসতে চলেছে। মানে এটা কি ভেতর থেকে সেটিং করা আছে বন্ধুরা? আমার কোথাও ডাউট লাগছে। মানে আজকে কাগজটা জমা পড়লো, এবার এই তরফ থেকে ওই তরফের মানুষের কাছে কাগজ যাবে, ওই তরফের উকিল নিশ্চয়ই আবারও কিছু মানে তাদের দিক থেকে অ্যাপ্লাই করবে, দুই তরফের কাগজ জমা পড়বে, সেই কাগজগুলো নিয়ে মহামান্য বিচারপতির কাছে সেই সমস্ত মানে কাগজগুলো নিয়ে আলোচনা হবে, মীমাংসা হবে সমস্যা, তারপর তো কি সিদ্ধান্ত বা রায় বেরোবে যে সন্তানটি কার কাছে থাকবে, মায়ের কাছে না বাবার কাছে। তাহলে এই যে বাচ্চার মায়ের এই যে এতটা জোর, এই যে একটা অ্যাটিটিউড ভিডিওর লাস্টে, যে তোমরা এটুকুনি নিশ্চিন্তে থাকতে পারো, মানে কিছুদিনের মধ্যে খুশির খবর দিতে চলেছি, মানে আমরাই জিততে চলেছি, এরকম একটা কথা। যেই দিন পিটিশন ফাইল করলো, যেই দিন পিটিশন জমা দিল, সেই দিন কি একটা বাচ্চার মা এতটা শিওর কি করে হয়ে যায় বন্ধুরা? এর মধ্যে কোনো যদি গোলতাবড়ি বিষয় যদি না থেকে থাকে, তাহলে যেই দিনকে পিটিশন জমা পড়লো সেই দিন কি এতটা শিওর কি করে হয়ে যেতে পারলো বন্ধুরা? কোথাও না কোথাও আজকে একটা কথা বলতে বাধ্য হচ্ছি। সন্দীপদার ভিডিও দেখলে সন্দীপদা বলছে আমি 100% গ্যারেন্টি, এদিকে বাচ্চার মার ভিডিও দেখলে বাচ্চার মা বলছে 100% গ্যারেন্টি। এই দুজনকার 100% গ্যারেন্টির মধ্যে সব থেকে ক্ষতি কার হয়ে যাচ্ছে? এই বাচ্চার, যে কিনা 200% ক্ষতি বা তার জীবন দিয়ে ঝড় বয়ে চলেছে, যে ঝড়টা হয়তো বাচ্চার বাবা বুঝতে পারলেও বাচ্চার মা আন্দাজও করতে পারছে না। বুঝবে তো অনেক পরের কথা, আন্দাজও করতে পারছে না। যেই সন্তানটাকে নিয়ে তার এত ছোটাছুটি লড়াই, এত যে যা সমস্ত কিছু, সেই সন্তানটাকে সে যখন পাবে, নিজের দিকে রাখার জন্য যখন পাবে, সেখানে সে তার সন্তানকে নিয়ে তখন কি সেই তার বাবার বাড়িতেই থাকবে, নাকি এই যে দুদিন অন্তর অন্তর যে ওই ঘোড়ার রসে যায় সেখানে এই সন্তানটাকে নিয়ে যাবে? তাহলে সন্তানটার ভবিষ্যৎটা কি হবে বন্ধুরা? এখানে হয়তো বিষয়টা বাবা বা মা এই বিষয়টাকে পাবে বলে হয়তো বাচ্চার মা এতটা গুরুত্ব দিচ্ছে, কিন্তু আমার মনে হয় মহামান্য বিচারপতিরও এই বিষয়গুলোকে একটু গুরুত্ব দেওয়া উচিত। যে যেই মায়ের নিজস্ব কোনো বাসস্থান নেই, যেই মায়ের ফিক্সড কোনো ইনকাম নেই, কারণ সেই তার ভিডিওতে জোয়ার অ্যাপস, এই ভিডিও ওই ভিডিও দিনরাত দিয়ে চলেছে, আইডির কোনো গুরুত্ব মানে সেইভাবে কোনো গ্যারান্টি নেই, যে কোনো সময় সেই আইডি চলে যেতে পারে, তাহলে কোন ঠিকানায় কোন ইনকামের ভরসায় সেই বাচ্চাটা সেই মায়ের কাছে থাকবে? যেই মা নিজের ডক্টর দেখাতে যাবার কথা ভুলে যাচ্ছে ঘুমোবার জন্য, তাহলে সেই মা তার সন্তানকে ঠিক কিভাবে ম্যানেজ করবে বা কিভাবে মানুষ করবে, এইটা নিয়ে কিন্তু যথেষ্ট দুবিধায় আছে প্রত্যেকটা ভিউয়ার্স বন্ধুরা, প্রত্যেকটা ভিউয়ার্স। একটা বাচ্চাকে আজ 9 মাস যাবৎ সে কোনো রকম ভাবে তার মানে কথা, তার নাম গন্ধ কোনো কিছু তার ভিডিওতে আনেনি, কোনো সময় মনে হয়নি বাচ্চাটাকে গিয়ে একটুখানি জড়িয়ে ধরে আদর করি। সেই বাচ্চাটাকে হয়তো ক্ষমতার জোর দেখিয়ে, মায়ের জোর দেখিয়ে বাচ্চাটাকে হয়তো নিজের কাছে নিয়ে চলে আসতে পারবে, কিন্তু নিয়ে আসার পর সন্তানটা যদি নিজে চিৎকার করে কাঁদে আমি এখানে থাকবো না, আমি বাবার কাছে থাকবো, সন্তানটার যদি অবস্থা খারাপ হয়ে যায়, সন্তানটা যদি রোগে পড়ে যায়, তখন সেই কথাটা কি এই বাচ্চার মা ভিডিও করে আমাদের সামনে জানাবে, নাকি সেই বাচ্চাটাকে বাচ্চার বাবার কাছে পাঠিয়ে দেবে? এমন কি কিছু করবে? যদি সেরকম কিছু না করে তাহলে তিলে তিলে তো এই বাচ্চাটা শেষ হয়ে যাবে। আখের ক্ষতি হবে কার? এই বাচ্চাটার তথা সন্দীপদার। বাচ্চার মায়ের কোনো ক্ষতি হবে না, কারণ তার এটা একটা জাস্ট টেকনিক অ্যাপ্লাই করছে নিজের কাছে বাচ্চাটাকে নিয়ে আসলে অনেক কিছু লাভবান হব। যদি ভালোবাসা মায়া মমতা তার মধ্যে থেকেই থাকতো, তাহলে তার কথা অনুযায়ী তার শ্বশুর বাড়িতে তাকে যেভাবে অত্যাচারিত করা হয়েছে, সে কি করে তার দুধের শিশুকে ওই রকম অত্যাচারিত ফ্যামিলিতে রেখে আসতে পারে? আমরা হলে পারতাম, আমরা হলে জামা কাপড়ের পরিবর্তে সন্তানকে নিয়ে আসতাম, যে যেই বাড়িতে আমার উপর টর্চার করা হয়েছে, আমার উপর মারধর করা হয়েছে, আমি সেই সন্তানকে আমার সাথে নিয়ে আসবো, কারণ আমার রাগটা হয়তো আমার সন্তানের উপরেও দেখাতে পারে। সেই মাটা যেহেতু সেইখানে ছেড়ে আসতে পেরেছে, তাহলে সে তো জানতো যে ওই বাড়িতেও সুখে থাকবে, এবং সে ভিডিওতেও দেখতে পাচ্ছে, তাহলে সে কিসের জোরে এই বাড়িতে নিয়ে আসতে চাইছে বন্ধুরা? যেই মায়ের নিজের প্রতি কোনো নিজের ভরসা নেই, দুদিন অন্তর আইডিতে জুয়ার প্রমোট করছে, সে তার বাচ্চাকে কোন শিক্ষায় মানুষ করবে বন্ধুরা? দুদিন পর যদি কিষাণু তার কাছে এসে শরীর অসুস্থ হয়ে পড়ে, তাহলে সেই কিষাণুকে কি তার বাড়িতে মানে তাকে হয়তো ভিডিওর মধ্যে দেখানো হবে না, কিন্তু ফোন করে কি বলা হবে যে সন্তান এখানে থাকছে না, সন্তান কান্নাকাটি করছে, রোগে পড়ে গেছে, সন্তানকে ওই বাড়িতে নিয়ে যাও, এটা কি বলবে বাচ্চার মা? যাই হোক, এরপর আসি। আজকে 6 মিনিট 34 সেকেন্ড না 35 সেকেন্ডের পর দেখলাম একটা জিনিস লক্ষ্য করলাম, আমি জানি না, আমি দুটো ছবিকে ম্যাচ করলাম। আচ্ছা, এই দালালের যে একজন আইনজীবী ছিল, একজন মহিলা, যে কিনা তোমার খাইয়েছিল অনেক কিছু, তার ভিডিওতে দেখেছিলাম, সেই মহিলাটা কি আমি দেখলাম এই বাচ্চার মায়ের আজকে যে হাইকোর্টে যাওয়ার ঘটনাটা, সেখানে আমি দেখতে পেলাম।
তো আমি কতটুকুনি ঠিক বলতে পারছি না। একবার যখন এই ছবিটা থেকে এই ছবিটা দেখছি মনে হচ্ছে না এরা নয়, আবার যখন দুটো ছবিকে পাশাপাশি পেয়েছি মনে হচ্ছে না এরাই। তোমরা একটু কমেন্টস করে জানিও তো যে কতটা আমি ঠিক বলছি না ভুল বলছি। আর একটা কথা, আমার কোথাও না কোথাও মনে হলো আজকের বাচ্চার মায়ের সাথে এই ফোগলাকান্ত উপস্থিত ছিল। কারণ আমি তোমাদেরকে টাইমটা একটু বলে দিচ্ছি, তোমরা দেখবে 5 মিনিট 3 সেকেন্ডে কেউ একজন বলছে গাড়ি রাখার কোনো জায়গা নেই। কথার টোনটা যেন মনে হলো ফোগলাকান্তের। এছাড়াও আদার্স অনেক কটা জায়গায় কিন্তু ফোগলাকান্তের গলার টোন যে আওয়াজ সেটা কিন্তু শোনা যাচ্ছিল বন্ধুরা। এবং এই যে চাইনিজ রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া, নানান রকম মজা, মানে একদম তারা গ্যারান্টি হয়ে গেছে। এবং সর্বশেষ বাড়িতে মিষ্টি নিয়ে গেল এই বাচ্চার মা, দেখলাম দোকান থেকে মিষ্টি নিয়ে গেল। মানে তারা যেদিনকে পিটিশন ফাইল করলো, যেই দিনকে জমা করলো, সেই দিন কি তারা রায় পেয়ে গেল। মানে ওরা মিষ্টি নিয়ে আসছে, চাইনিজ রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করছে। খাওয়া দাওয়ার কথা বললাম, একটা কথা মনে পড়লো, এই বাচ্চার মা স্টার্টারটাকে স্ট্যাটার এরকম কিছু বলছে। তো দেখো, আমরা একটা কথা বলি কি, সন্দীপদার কোনো কিছু ভুল হলে সন্দীপদাকে সেই ভুলটা ধরিয়ে দিলে সেই ভুলটা সে মেনে নেয় বা সংশোধন করার চেষ্টা করে। যেমন আমাদের কি ভুল হয় না? অবশ্যই ভুল হয়, সেখানে আমরা সংশোধন করার চেষ্টা করি। কিন্তু বাচ্চার মাকে আমরা বলেছিলাম যে ওটা কি বললো, একটা স্ট্যাটার না, স্টার্টারটাকে বলা দিন ওটা স্টার্টার, কিন্তু ও সেই স্ট্যাটার না কি একটা বলছে। আজকেও দেখলাম সেটাই বললো। তোমার ফিশ ফিঙ্গার ছিল, তারপরে তোমার আরও চিকেনের কোনো একটা রেসিপি ছিল, গার্লিক চিকেন বা এরকম কিছু একটা ছিল। মেনুতে ছিল তোমার মিক্সড ফ্রাইড রাইস এবং চিলি চিকেন বা চিকেন কষা, এরকম কিছু একটা ছিল। লাস্টে আইসক্রিম, সাথে জলখাবারের ডিম টোস্ট এবং চা খাওয়া হলো। তো সমস্ত কিছু খুব ভালো হলো। কিন্তু আজকের এই পিটিশন ফাইল করতে যা এবং তাদের যে খাওয়া দাওয়া, তাদের যে আনন্দ উৎসব, বাড়িতে যাওয়ার সময় যে মিষ্টি নিয়ে যাওয়া, এই সমস্ত কিছুকে এক করলে বোঝা যাচ্ছে যে আগে থেকেই হয়তো তারা শিওর যে তারা সন্তানকে পেতে চলেছে। ওই কারণেই যেই দিন পিটিশন ফাইল হলো সেই দিনকেই নাকি তারা কোর্টের রায় পেয়ে গেল যে বাচ্চা মায়ের সাথে এক হতে চলেছে। মানে বলে না আইন আছে, আইনের ফাঁক আছে। তাহলে কি এখানে আইনের ক্ষমতার মানে যাকে বলে আইনের অপব্যবহার করে, নিজেদের ক্ষমতা প্রয়োগ করে বাচ্চাকে নিজের কাছে আনার জন্য কিছু প্ল্যানিং করা হয়েছে বন্ধুরা? নাহলে দেখো, আমি একজন নর্মাল ভিউয়ার্স, এটা আমার মাথায় প্রশ্ন এসছে, তাই আমি বলছি, যেদিন পিটিশন ফাইল হলো সেই দিন কি বাড়িতে মিষ্টি নিয়ে চলে গেলাম? আমি শিওর হয়ে গেলাম যে বাচ্চা আমার কাছে আসছে? জানি না বাবা বিষয়টা অ্যাকচুয়ালি কি। তবে একটা কথাই বলবো, যদি তোমাদেরও এই জায়গায় কারোর কিছু ডাউট থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও। এটুকুনি একটা কথা বলবো, সন্দীপদার তরফ থেকে কিন্তু যথেষ্ট কাজকর্ম করেছে। এবং আগের দিন যে তোমরা দেখেছো সন্দীপদা হাইকোর্টে গেছে, সেই দিনকে গিয়েও কিন্তু এমন কিছু প্রুফ সে সেখানে পেশ করেছে, সেই প্রুফ থেকে কিন্তু অনেক কিছু হতে পারে। কিন্তু তার সত্ত্বেও এই যে বাচ্চার মায়ের আজকের গ্যারেন্টি দেওয়া ভিডিও একটু তো কোথাও না কোথাও আমাদেরকে একটু একটা দুবিধার মধ্যে ফেলেছে। যাই হোক, সন্দীপদার ভিডিও আসলে আমরা ক্লিয়ার জানতে পারবো। আমি সন্দীপদাকে বলতে চাই যে একটা লাইভ হোক বা একটা শর্ট ভিডিওর মধ্যেও কিছু না কিছু আমাদেরকে জানানোটা উচিত, বা তার ভিডিওর মধ্যে, কালকের ভিডিওর মধ্যে কিছু একটু জানানো উচিত। কারণ প্রত্যেকটা ভিউয়ার্স কিন্তু বাচ্চার মায়ের আজকের ভিডিওতে একটু অন্তত টেনশনে আছে। কারণ আখের বিষয়টা হচ্ছে বাচ্চাকে কেন্দ্র করে, তাই না? ওই যে বললাম, কিষাণকে হয়তো আইনের ক্ষমতা দিয়ে, মায়ের ক্ষমতা দিয়ে নিয়ে চলে যেতে পারবে, কিন্তু তার মনে ভালোবাসার জায়গাটা কিন্তু কোনো দিনও এই বাচ্চার মা তৈরি করতেই পারবে না। কারণ তার মধ্যে সেই ট্যালেন্টই নেই। একটা মায়ের যে মাতৃত্বের যে একটা ভালোবাসা, সেই ভালোবাসাটাই নেই কিন্তু এই মায়ের মধ্যে বন্ধুরা। তো যাই হোক, চলো ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। আর এই যে ফোগলাকান্তের গলা, আর ওই যে একজন ছিল লেডি, তো ওনাকে কতকটা আমার এই দালালের যে লয়ার তার মতনই লেগেছে। জানি না, আমি এই জায়গায় শিওর বলতে পারলাম না, কারণ সবাই তো ওই ব্ল্যাক কালারের মানে কোডগুলো পরে থাকে, তো মনে হলো এক। তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। তো চলো ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। খুব তাড়াতাড়ি আবার তোমাদের সাথে দেখা করবো, ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো থাকবে। চলো, টাটা।